আমরা যে এত কথা কই আপনার আর বিশ্বাস হয় না। এই মাহফিলতে বাড়িয়া কয় হুজুররা কত কথাই করবো, বিড়িটা দে জাগা তো ওয়াজ শেষ। ঢাকায় শুরু শুরু 2.5 ঘন্টা ওয়াজ বাদ গেছে। এবার বিড়িটা ধরে একটা টান দেয়, ঈদের বারটাও দেন তোমার সারে না, এবার টানটা দিয়ে তোমার তো তুই যেখানে যাস খাস, যেখানে যাস ঘুমাস, তোর তো টাকার দরকার নাই। তাই আমার কইতে আছে চলতে টাকা লাগে। আমি কই তুই না বলে বেহ তার কয় না কয়, মানে তে কয় না তে যে। তা আমি কই তো টাকা কি বেশি দরকার? কই জি আপনার জন্য দাঁড়াই রয়েছি। তা আমি চিন্তা করলাম তে যে আসলে হগলে কয় সহজ সরল, একটু যাচাই করি না কেমন সহজ সরল। তা আমি এক পকেটতে 2টা 5 টিক্কা নোট 5টা বার করছি, আরেক পকেটতে একটা 100 টিক্কা নোট বার করছি। সামনে 2 হাতে একটার মধ্যে 5টা, আরেক হাতে একটা। দুইটার সাথে কইতেছি জাকির কুন্ডি নিবি? জাকিরে কতক্ষণ সাইয়া থেকে কয় দিবেন যখন বেশি দিয়ে দিয়েন। আমি আরে বোকা, তুই যে কইতাছস বেশি দিয়ে 5টে মিলাইয়া যত, এটা তো একটা আসছে অনেক বেশি। তা আমার ধমক দিয়া কবে হতার মনে করছে? আমরা কম বেশি চিনি, আমরা শুনবো, নড়াচড়া করবো না, হাঁটাহাঁটি করবো না, উঠাউঠি করবো না। ওনারা দুইজন খুব বুদ্ধিমান, মনে করছে উডন যখন যেত না এখনই উঠটালা, অনেক বুদ্ধিমান মানে না। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরকম যদি আর কেউ উডুন না থাকেন আগে দিয়ে উঠটালা নিয়ে দেয় ভালো, পরে বিরক্ত না করনি ভালো হয়। বাচ্চারা এদিক দিয়ে মাঝে মাঝে 2-1জন কথা কইছে, আপনারা খেয়াল রাখেন, বুঝাইয়া কইয়ান, কথা না শুনলে অন্যতম কইলেন। আপনি আরাম করে বসেন না, ঈশা গাছটারে যা করতে আছে না, ঈশা বসেন, জায়গা আছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। লম্বা সময় কথা বলবো না, 2-2.5 ঘন্টার ভিতরেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হইতে আছে? উনি মনে মনে করে এরকম জানলে বইলাম না, ওই আরো বেশি না। আচ্ছা আর যারা রাস্তায় দাঁড়ায় দিচ্ছেন আইসা পড়েন না, শরম কি আর আসেন ভিতরে এসে বসেন। হয় না আমরা তারা গানে যাইতে যাইতে মাহফিল আইতে শরম করে। গানে মাসাল ওনারা কমফোর্ট ফিল করে, ইজিনেস কাজ করে গানের ভিতরে গিয়া। সেটা শুধু দাঁড়াইও থাকে না, নাচেও, শুধু নাচে না, পূজাত গিয়া খায়ও। আহারে মুসলমান, আইতে আছে কথা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। খুব ঠান্ডা মাথায় শুনবেন, কথাগুলোর ভিতরে খোরাক আছে, ঘুমাইয়েন না। আপনার দিয়ে চোখ লাল হয়ে গেছে, গা লাড়া দিয়া বন, যেমনি বইছেন এটা তো ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে। ভালো করে ফাউটাও নামাইয়া সুন্দর করে বসেন, আরাম করে, ঘুমাইয়েন না। সবাই বলেন আমিন। মাহফিলের ভিতরে ঘুমাইলে মারাত্মক সমস্যা, এটা কখনোই করবেন না। আমার মাহফিল বলে কথা না, মাহফিলের ভিতরে ঘুমানো এটা খুব খারাপ, এই কাজ করবেন না। ঘুম আসলে আরেকজনকে কইবেন যে ভাই আমার ঘুমাইতে আছে, হ্যাঁ আপনি লাড়া দিব একটু পরে পরে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা হবে। তো যেই কথাটা বলতেছিলাম, মশা, খুব মন দিয়ে শুনেন, মশা এটা একটা প্রাণী, বড় না ছোট? পিঁপড়া এটাও একটা প্রাণী, মানুষ এইটাও একটা প্রাণী। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সবাই পড়েন আমিন। তো পিঁপড়াও একটা প্রাণী, মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী। সুবহানাল্লাহ বলবেন না? মানুষও একটা প্রাণী। মশার জীবন একটা, মানুষের জীবনও একটা। কথা বলে, মানুষের জীবনও একটা, মশার জীবন কয়টা? পিঁপড়ার জীবন কয়টা? অথচ আপনি জীবনে কত মশা মারছেন, কত পিঁপড়া আপনি মারছেন। এই মশা মাছি একটা প্রাণী, আপনিও একটা প্রাণী, কিন্তু মাছি আর আপনি এক প্রাণী না। এই জন্য মনীষী বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? মন বলতে এখানে আকল বোঝানো হয়েছে, বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আছে কার? মানুষের। এটা আছে কার? এটা গরুর নাই, এটা ছাগলের নাই, এটা গাধার নাই। এই জন্য ছোটবেলা দেখতাম, পড়া না পারলে সারে কইতো তুই একটা গাধা হইছত। গাধা হইছত মানে তার কান্ডি বড় হয়ে গেছে গা, আতরি ফাওয়ার মতো হয়ে গেছে গা। বিষয়টা এইরকম না। গাধা মানে হচ্ছে তার আকল কম, বিবেচনা কম, বুঝ কম। আমরা মানুষ, আমরা আশরাফুল, আমরা সৃষ্টির সেরা জীব। এই মানুষ যখন পশুর মতো কাজ করে, মানুষ যখন নিকৃষ্ট প্রাণীর মতো কাজ করে,
মানুষ যখন গরু ছাগলের মতো কাজ করে তখন মানুষ হয়ে যায় পশুর চাইতে নিকৃষ্ট। এই কথা নাগাইশের পীর সাহেবের না, এই কথা স্বয়ং আল্লাহর। এই কথা কার? কথা কয় না কার? মানুষ মানুষের মতো কাজ করবে, মানুষ উৎকৃষ্ট সেরা জীবের মতো কাজ করবে, মানুষ পশুর মতো কাজ করে, পশুর চাইতে নিকৃষ্ট কাজ করে। ঠিক কিনা কম? মুসলমান, তোমার যে আল্লাহ কত মহামূল্যবান জিনিস দিছে, তোমার তো আকল নাই। তোমার আল্লাহ কত কিছু দিছে শুনবা? তোমার এক নম্বরে দিছে আকল। কি দিছে? আকল। কথা কয় না কি দিছে? আকল। এই আকল যে কিনে আমত, যে ব্যাকল তারে জিজ্ঞেস তো লাভ নাই, তো ব্যাকলে। যার আকল নাই এইরকম ফলার মারে জিগাইও গো, তার যে আকল নাই কেমন লাগে। এবিডি দেখবে একটা শ্বাস আলাইব, শ্বাসটার লগে গাছটা বেড়াইয়া ফুড়ে যাইব, ভিতরতে যে বাড়িছে আগুন আগুন। কইতাছে কি দেখো শ্বাস খা, আরে কি কথাটা জিগাইছ, ফুট না থাকলে এক ভালো আছিল। তারে যে কি বানাইছে আল্লাহ, কইছি রো শুনাম তো, লই আইছে ফে আইস। তে তারে লই আমি বড় বিপদে আছি। তে একেবারে দেশটার ভিতরে কি যে তার লাগে যে কয়বার আমি মাপ চাউন লাগছে। ব্যাককল ছেলে লইয়া মাই যে কি বিপদে আছে, যার ছেলে ব্যাককল তারে বুঝাইও, তারে জিগাইও, তুমি বুঝবা না। ঠিক কিনা বলেন? এই মহামূল্যবান সম্পদ হলো আকল। কি আকল? ঘুমাই গেছেন আপনারা? মানুষের মহামূল্যবান সম্পদ হলো আকল। আকলের যে কি দাম, যার আকল নাই সহজ সরল তারে লইয়া দেখবা মানুষ কেমনি হাসাহাসি করে। ঠিক কিনা তো? আকলের অনেক দাম। গত 5-6 বছর আগে আমার মাহফিল ছিল কংসনগর। কি নগর? মনে হয় জীবনে নাম শুনছেন না নাকি? মনে হয় যেন সৌদি আরবের সিফার কথা কইতে আছে। আরে কংসনগর কি নগর? কংসনগর মাহফিল ছিল আমার 5-6 বছর আগে, বাজারের উপর। এই জায়গাটা কম, তারা এমন লোক হয়েছে, রাস্তাটা কতক্ষণ পরে বন্ধ হয়ে গেছে, বাসটা কলারাও বইয়া কথা শুনতে আছে। এর ভিতর দিয়ে আমি কইলাম আকলের অনেক দাম, আকলের অনেক দাম। আকলের যে কি দাম, যে ব্যাককল সে বুঝবে, অন্যরা বুঝবে না। তখন উদাহরণ দিয়ে গিয়া আমি বুঝাইছি যে ব্যাককল যে কত সমস্যা। আমাদের গ্রামে একটা ছেলে ছিল, তার নাম ছিল জাকির। কি নাম? কথা বলে না কি নাম? সে ছিল একটু সহজ সরল। এই জাকির আমি যখন বাড়িতে যাই, সে দৌড়েই আমার কাছে আসে। আমার সাথে আবার তার খুব খাতির, দেহতাইরা মানুষটি আমার লোকে খাতির, আমিও তো হেইফদে ডেকে নো, তো তারার লোক আমার সম্পর্ক ভালো মাশাল্লাহ। তারা দেখা কয় মাশাল্লাহ জাতি ভাই পাওয়া গেছে। তো জাকিরে খুব সহজ সরল, আমারে দেখলেই দৌড়েই আসে। গাড়ির কাছে আইসা সে আমারে এই দরজা খোলার আগেই দাঁড়িয়ে থাকে। আইসা কয় মুস্তাক ভাই আইসা। তা আমার লগে যে খা দেন, হ্যাঁ মাঝে মাঝে রাগ হয়, হুজুর আমরা আপনার ফিরসা হুজুর কই, অনেক মুরব্বীর আইসা আপনার সামনে চেয়ারে বসে না, আপনারা কত সম্মান করে, নাম লইয়া কয় না, নাগাইশের হুজুর কয়, আর তেয়া কয় মুস্তাক ভাই। আমি কই আও তে যে কয় এই ডে বেশি বিচার দিতে আইসি, তে যে মুস্তাক ভাই কয় এই ডে কপালওয়ালা, তে যে অন্যতান কয় না এটাও ভালো, স্বার্থে অসুবিধা নাই, তে কইতে পারবো, তে সারা অন্য কেউ কইতে পারতো না, তে কইতে পারবো। তো হ্যাঁ যখন মুস্তাক ভাই কইছে, তা আমিও দরজা খুলে দিছি। তে আমারে কইতে আছে মুস্তাক ভাই কয়টা টাকা দিয়েন। আমি কই টাকা দিয়া কি করবি, তোরে তো সব জায়গায় এমনি দাওয়াত দিয়া খাওয়ায়, মাশাল্লাহ সবার আগে তুই খাস, তোরে তো দাওয়াতে লাগে না, কয় একবারে দাওয়াত দিয়া দিছে। আমি যাই হোক ভালোই হয়েছে, একবারে দাওয়াত যখন আর দাওয়াত লাইরা লাভ কি, ঠিক আছে খাইবি কোনো সমস্যা নাই। তো তুই যেখানে যাস খাস, যেখানে যাস ঘুমাস, তোর তো টাকার দরকার নাই। তাই আমারে কইতে আছে চলতে টাকা লাগে। আমি কই তুই না বলে বেহ তার কয় না কয়, মানে তে কয় না তে যে। তা আমি কই তো টাকা কি বেশি দরকার? কই জি আপনার জন্য দাঁড়াই রয়েছি। তা আমি চিন্তা করলাম তে যে আসলে হগলে কয় সহজ সরল, একটু যাচাই করি না কেমন সহজ সরল। তা আমি এক পকেটতে 2টা 5 টিক্কা নোট 5টা বার করছি, আরেক পকেটতে একটা 100 টিক্কা নোট বার করছি। সামনে 2 হাতে একটার মধ্যে 5টা, আরেক হাতে 1টা। ধরে সারে কইতাছি জাকির কোনটি নিবি? জাকিরে কতক্ষণ চাইয়া থাকা কয় দিবেন যখন বেশি দিয়ে দিয়ে। আমি আরে বোকা, তুই যে কইতাছস বেশি দিয়ে 5টে মিলাইয়া যত, এটা তো একটা আসছে অনেক বেশি। তা আমারে ধমক দিয়া কবে হতার মনে করছে আমরা কম বেশি চিনি আমরা। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আমার আল্লাহ রব্বুল আলামিন মহামূল্যবান আকল তোমারে দিয়েছে। এই আকল যদি না থাকতো রে বাবা, তাইলে বুঝতারে তোমার কত কষ্টের জীবন। ঠিক কিনা? 1 নম্বরে তোমারে দিল আকল, 2 নম্বরে তোমারে দিল একটা কিতাব। এই কিতাব দিয়ে আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাইকা কয়, ও হারমের মানুষ, ও চান্দিনার মানুষ, ও বাংলার মুসলমান, তোমরা না আমি আল্লাহর কাছে চাইছিলা, আল্লাহ গো, ও আল্লাহ জান্নাত কোন দিকে আমার একটু দেখাই দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল পথটা দেখাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে চলে মানুষ নেয়ামত প্রাপ্ত হয়েছে, ওই সিরাতাল মুস্তাকিম, ওই সহজ সরল রাস্তাটা দেখাও। আল্লাহ কয় বান্দারা, ও বান্দা চেয়েছো আমার কাছে, আমি ছাড়া তোমারে কে দেবে? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা তো সেই কিতাব, এই কোরআনুল কারীম তোমাকে দিলাম। আর ওই যে চেয়েছিলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই যে চাইছিলা সহজ সরল পথ, তুমি রওনা করেছো চিটাগং থেকে ঢাকা যাবা, চান্দিনা আসার পরে বাস স্ট্যান্ড থেকে দেখো বামে একটা রাস্তা ঢুকে গেছে, ওই দিক দিয়ে দেখো উত্তর দিকে একটা রাস্তা ঢুকে গেছে। এখন তুমি কোন পথে যাবা, কোন পথ ঢাকা গেছে তোমার কনফিউজড, তুমি চিন্তায় পড়ে গেছো। ডাইনে গেলে চলে যাবা দেবিদ্বার, বামে ঢুকলে চলে আসবা তুমি হারং, তোমার ঢাকা যাওয়া দরকার, ঢাকা যাবা কোন পথে? আল্লাহ কয় যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন হইল সেই কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষগুলো যারা জান্নাতে যেতে চায়, ওই জান্নাতি বান্দাদের জন্য এই কোরআন হলো হেদায়েত। নাক বরাবর সোজা যাইও, ডাইনে ঢুইকো না, বামে ঢুইকো না, ডাইনে ঢুকলে চলে যাবা দেবিদ্বার, বামে ঢুকলে চলে যাবা হারং, সোজা মেন রুট দিয়ে চলে যাইও। 75 কিলোমিটার যাওয়ার পরে দেখবা তোমার ঢাকা শহর, ঠিক কিনা? মুসলমান, তুমি সোজা রওনা করেছো, তোমার জন্য দিলাম আমি এই কিতাব। এই কিতাবের ভিতরে 500 আয়াত আছে। কয়শো? কথা কয় না, কয়শো? মোট আয়াত সংখ্যা হইল 6666। 500 আয়াত আছে হুকুমের, করা যাবে করা যাবে না। 500 আয়াত আছে এমন, করতে হবে, করা যাবে না। এই কাজ করা সওয়াবের কাজ, এই কাজ করা গুনার কাজ, এটা হলো হালাল, এটা হলো হারাম। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ ডাক দিয়া কয় তোমার জন্য হুকুম হইল 500। কয়শো? 500। এই 500 আয়াতের ভিতরে আমি জানাই দিছি কি করবা, কি করবা, করা যাবে কি করা যাবে না, এইগুলা মাইন্না চইল। আর 2টা কাজ কইল। 1 নম্বরে হইল বিধান মানবা আল্লাহর, 2 নম্বরে হইল তরিকা মানবা নবীজির। বিধানকার? 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 তরিকাকার? তরিকা নবীজি। অনেক জায়গার মধ্যে দুনুটা আল্লাহর উপরে চালাই দেয়, বিধানও আল্লাহ, তরিকাও আল্লাহ। আমরা কই ও নিজের উপরে আর কিচ্ছু রাখলেন না, কয় হুজুর এই আল্লাহর উপরে দিলে বাল্লা ফোজারা এগুলো দিয়ে গেল কখনো, নাউজুবিল্লাহ কইতেন না? বিধান কার? তরিকা কার? কথাটা বুঝে বুঝাইয়া বলতে পারি নাই, একটু সহজ কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। একটু ইশারা দিবেন, যখন দেখবেন কষ্ট হইতে আছে ইশারা দিবেন, দেখবেন ছেড়ে দিতে আসছি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বিধান কার? তরিকা কার? আরো সহজ করে বলি, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই বিধান দিচ্ছেন কে? কথা কয় না। এই হুকুম করছেন কে? আল্লাহ বলছেন নামাজ কায়েম। এখন নামাজ কায়েম করা যখন বলছে, এখন বান্দা তো টেনশনে পড়ে গেছে, সাহাবারা সব চিন্তায় পড়ে গেছে। আল্লাহ যে বললো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কারে কয় এটাই তো বুঝি না। দৌড়াইয়া গেছে নবীজির কাছে, কই ইয়া রাসূলুল্লাহ ফেজ লাগিয়ে গেছে। কয় কি ফেজ? কয় শুনলাম আল্লাহ নাকি বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, জিনিসটা কি? নবীজি কহ আসল জায়গাতে আইসা পড়ছো, তোমরা নিজেরা নিজেরা ঝামেলাত না গিয়া আমার কাছে আইয়া পড়ছো, এটাই ভালো হইছে। অনেক মানুষ দেখবেন না বুঝলেও, অনেকে দেখবেন এই না বুঝছেও কথা কয়, আসেনি এরকম কথা কয়, আসেনি? এবার আর বুঝে না, এরপরেও কথা কয়। তা এবার আর ফুতে 8 সাবজেক্টে ফেল করছে, সাবজেক্টে আছে 10টা। কয়টা? কথা কয় না, কয়টা? এবার আর আবার লাডির জোরবালা। এবার এই পর্যন্ত অনেক রে ফিরছে, বিচার হইছে না। আসেনি এই ক্ষেত্রের মানুষ? কথা বলে আসেনি?
অনেক মানুষ আছে যেখানে সুই ডুহে না শাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, আছে নি? অনেক মানুষ আছে অযথা এখন থাবড়া লাগে না তে ঘুষি দিয়ে হইতে রইছে, আছে নি? অনেক মানুষ আছে পৃথিবীতে এইরকম অন্যায় করতে করতে জুলুম করতে করতে এমন হয়েছে যে হেন লাগে না হেন লাগাই দিয়ে বইয়া থাকে, আছে নি এরকম? টেট্টা পাইবা কবরও গেলে না, টেট্টা তো দুনিয়াত বুঝা গেল না। তুমি তো মনে করছো বাড়িটা উজানদার, কত মানুষের ফিটটা লাইছি, কিচ্ছু হইছে না, টের পাইবা কবরও গেলে। আমরা যে এত কথা কই আপনার আর বিশ্বাস হয় না। এই মাহফিলতে বাড়িয়া কয় হুজুররা কত কথাই কইব, বিড়িটা দে, জাগা তো ওয়াজ শেষ, আগে শুরু হুজুরা 2.5 ঘন্টা ওয়াজ বাদ গেছে, এবার বিড়িটা তোরা একটা টান দেয়, ঈদের বা তোদের তোমার সারে না, এবার টানটা দিয়ে মারা দেবে, ঠিক কিনা কও? এরকম আসেনি? আমরা যে কই কবরে গেলে আপনার আরে ফাড়াই লইব, সুইরা লইব, সামরা থাকতো না, ডিগুড়ে হয়ে যাবো গা, আপনার আর বিশ্বাস হয় না। এটা কারণও আছে, হুজুররা কইছে প্র্যাকটিক্যাল দ্বারা আমরা দেখাইতাম পারি না, তবে হারঙের কেউ মারা যাওয়ার পরে 10 দিন কবরে থেকে আবার আইতো পারতো, দোহানদের কাছে দেখাইতো চাস না কেরে ডলা কাও ভাই সাহেব কিরম, কাও কিরম ফয়লা ডলার লাগে তো 3 ফল্লা কাফন নাই, কয়ার পরে দি সামরা কয় কিরম ডলা কিরম, কয় তক্তার উপরে তক্তা দিয়া, কয় তো সিল্লাইতেন পারছে না, কয় সিল্লাই দিছি পরে ধরো জাতা দিয়ে ধরছে। কারণ এই আজাব গজবের যে ফেরেস্তা এটি আবার কানে শুনে না, আল্লাহ বানাইছে এই পদে, কানে শুনলে তো এটা মায়া লাগবো, এটা কানে শুনে না। তে যে ফিডার লোক ওমাগো কইয়া সিল্লা ফেরেস্তারা মনে করো ফিডা হয় না, বাড়াই দেওয়ার দরকার, তাহলে ওমাগো ফেরেস্তা কই তারা জুড়ে দে, ফেরেস্তা লিডার যেটা হেতকে দেখস না কম হইতাছে দেখে কামতে আছে, বাড়াই দে, তখন আরো ডোজ বাড়াই দেয়। এর লেগে কইছিলাম 15-20 দিন কেউ যদি খবরও থাইকা আইয়া সেটা দেখাইতে পারতো, চান্দিনের তারা দেখলেন সাপের মতো সুযোগ হয়ে গেল গোল, ঠিক কিনা? দেখা গেলেন না তো, দেখা গেলেন না তো, কি কারবারটা যে কবরও হইব দেখা তো আর গেলেন না, বুঝছে আর গেলেন না, কয়দিন থাইকাইলে বুঝলেন, ঠিক কিনা? এই যে তুমি কথায় কথায় হাত উঠাও, আছে নাকি নাই? কথায় কথায় মানুষের উপরে জুলুম করে, আছে নাকি নাই? মসজিদের ভিতরে গিয়ে ইমামের চাকরি খাইয়ালা, আছে নাকি নাই? সামান্য একটু ক্ষমতায় না তোমারে দিছে আল্লাহ, সামান্য একটু ক্ষমতা লইয়া মসজিদের ইমামের চাকরি খাইয়ালাও। হুজুরের কাছে বাজারের ব্যাগ দেয়, হুজুর ব্যাগটা আমরা ঘর দিয়ে আইয়েন। কত বড় বেয়াদব তুমি, কত বড় বেয়াদব। তুমি মনে করছো মাদ্রাসা কমিটির তুমি সভাপতি, তুমি হুজুরে দিয়া ব্যাগ নেওয়াইতা না, নেওয়াইবা কেডা? না রে ভাই, তুমি পারলে হুজুরের জোতাড়ি লইও, হুজুরে দিয়া ব্যাগে নিও না, ঠিক কিনা? মনটা যা ধরে তাই করে। কিছু কিছু খারাপ মানুষ আছে মসজিদ কমিটির সভাপতি, এবারে দেখবেন দুইকা সাইরে ফাঁকার মধ্যে আঙ্গুল দিয়ে ফসা দেয়, ভালো আছে নেই খেচ্ছ বালু। তো বালু যখন তুমি না সভাপতি, তুমি কিন্তু ঝাড়ু দিয়া লাইলে তো সারে, তোমার রাখছে তো মসজিদের খেদমতের লেগে, তুমি সভাপতি কি দিয়েছে আমরা দুইয়া খায়া, ঠিক নিও? সভাপতি সব থাকলে রাগ হইয়ান না। এই ওয়াজ যখন জাফরগঞ্জ গিয়া করছি, হ্যাঁ আর ঢুকতাম পারি না। সভাপতিরা যখন কয় মাহফিল কয় হুজুর কারা, কয় না কয় হুজুর, কয় বাদ দিয়া, বাদ দিয়া হুজুর, বাদ দিয়া। নাউজুবিল্লাহ কেন দাও না ভাই সাহেব, এই কাজ করবেন না। কয় দিনের ক্ষমতা আপনার? শৈলের জুটটা কত দূর আপনার? শৈলের জুটটা আপনার কত দূর? কয় সড়ক জুট দিছে আপনারে, আপনি যেই রকম হেতারে লইয়া পড়েন, হেতারে হেসরান দিয়ালাম। সভাপতি এসে মসজিদের ইমাম সাহেবের চাকরি খাইয়ালা, মুয়াজ্জিনরে দিয়া ব্যাগ ফাড়ান, আপনি শুরুটা করছেন কি তাহলে? নাউজুবিল্লাহ কোন না কেন? আসেনি খাচ্ছ না রে ভাই, তুমি জুলুম কইরো না, আরেকজনের চোখে দিয়া তুমি পানি আইনো না। তুমি জানো না তোমার ব্যাপারে নবীজি কি কইছে? নবীজি কইছে লা হাইজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। তুমি যদি কারো উপরে জুলুম করো, তার চোখে দিয়া পানি আইসা পড়ছে, তার ছেলে নাই,
তারে তুমি দইরা পিটাইছো ধরুন না নাই, তোমার 6টা ছেলে বাপে ফুতে মিল্লা তার তোমার আপন বাইরে দইরা ফিটাইছো, সীমানা লইয়া আছে নাকি না? এবার গিয়া সীমানার ভিতরে নিয়ে ঘর তুলতে আছে। এবার আর বউয়ে ডাক দিয়া কয়, আপনি দিয়ানো হত্যা রয়েছেন, বাইসা বেদে আমরা ভিতরে ঢুকিয়া গেছে গা, বাইসা বেদে আমরা ভিতরে ঢুকিয়া গেছে গা, আর আপনি এখন শুইয়া রয়েছেন, দৌড় দিয়া যান। ছোটো ভাই দৌড় দিয়া গিয়া সেটা কয়, ভাই রে তুই না কয়দিন আগে বাক কইরা দিলি, আমি নাই না ইট বয়াইলি, সীমানা দিলি, ফাক্কা খোড়া বেড়াইয়া বয়াইলি, আর তুই দিয়ে আমার ভিতরাইয়া ঘর তুলতে আস। হ্যাঁ বেড়ায় বড় ভাইয়ে ডাক দিয়া কয়, এ ভাই ও এ বলছে গিয়া মেজাজ মর্জি খারাপ আছে, আমি সীমানার ভিতরে ঢুকতাম না, তুমি ঢুকবা, আমার গিয়া 6 ফুট, তোমার গিয়া 9 ফুট। নাউজুবিল্লাহ কইতেন না? ধাক্কাইয়া গিয়া সীমানার ভিতরে ঢুকছে। এরপর এবার কয়, ভাই তুমি সীমানা বাক করে দিছ, তুমি ভিতরে ঢুকতে পারত না, কাম লাগলে মেল হইব। কয় মেল পর্যন্ত তোরা রাখলে না। কইয়া সেটা এবার কই তোরা কয় ফুট, কয় ফুট? আল্লাহ 6টা ফুটের বাপ বানাইছে, তুমি রঙ্গ পড়ছো, এত ভালা ভালা বেড়াই থমান হয়ে গেছে গা, ঠিক কিনা কও? তোমার আল্লাহ 6টা দিছে দেখিয়া না, কইরে কয়া ডাক দিছে, পরে দৌড় দিয়ে এখান দিয়ে আইসে, 2টা তো বিদেশে, 4টা দেশ, এখান দিয়ে 4 জন আইয়া সেটা চাচারে বের দিয়া ধরছে, আর গুমুর করে আরেকটা ফিড হইয়া গিল দিছে। বুড়া মানুষ না, কিল ফরছে বেশিব, হয়তো দাঁড়ার ভিতরে ফরছে, কইটা লইয়া গেছে গা। এবারে যে বেহা হয়েছে আর সোজা হইতে পারে না, 2 জনে 2টা নিয়ে এবারে শোয়াইছে। এবারে বিছনার ভিতরে শুইয়া রইছে, আর গরম তেল দিয়া সরিষা দিয়া সেচ্চা, এবারে রসুন দিয়া এবারে ফিডও দিতে আছে। জোহরের আজান দিছে, এবার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আরে জোহরের আজান দিলে দৌড়াইয়া মসজিদও যাইতা। আমার ভাতিজার আমারে কি করলো, আজ যে আমার ফুট নাই দেখিয়া না, আমার ভাতিজার আমার এরকম একটা অত্যাচার করলো, কইয়া সেটা চোখের পানি ছেড়ে দিছে। ডাক দেখ আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিছে কারে? বিচার থানাত না, বিচার নিম্ন আদালতে না, বিচার জজ কোর্টে না, বিচার হাইকোর্টে না, বিচার আপিল বিভাগে না, বিচার চলে গেছে প্রধান বিচারপতির কাছে, যিনি হাকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ওই মাওলারে ডাক দিয়া ফেলাইছে, আল্লাহ তুমি কই? আল্লাহরে ডাক দিলে শুনে না কি শুনে না? আল্লাহর নবী কল্লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মানুষটা যার উপরে তুমি জুলুম করেছো তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। এই আল্লাহ আসেনিও? এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পুরুষোচিত কণ্ঠে হারঙের জমিন কাঁপিয়ে দিয়ে নিরারাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর মতো নাই, আমার আল্লাহর ডুপ্লিকেট নাই, আমার আল্লাহর মডেল নাই, আমার আল্লাহর নমুনা নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলো আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? জিকিরটা দেওয়ানের লেগে অনেকে দোয়া করছে, আল্লাহ জিকিরটা শুরু হইলে উঠতে লাইতাম, এই কারণে অনেকে উঠছেও, আবার আইসেও।